বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম অবিনশ্বর ক্ষত। অবিনশ্বর ক্ষত। তুমি এসেছিলে ঠিক যেমন মহাকাশে ধূমকেতু আসে, ক্ষণিকের আলোয় খাটিয়ে দিয়ে চোখের মনে, অথচ যাওয়ার বেলায় রেখে গেলে এক কৃষ্ণ গহ্বর। তুমি এসেছিলে, তুমি এসেছিলে ঠিক যেমন মহাকাশে ধূমকেতু আসে, ক্ষণিকের আলোয় ধাঁধিয়ে দিয়ে চোখের মনে, অথচ যাওয়ার বেলায় রেখে গেলে এক কৃষ্ণ গহ্বর, যেখানে থমকে গেছে আমার সমস্ত সময় আর স্মরণে। বিজ্ঞান বলে শক্তির কোনো বিনাশ নেই, রূপান্তর হয় শুধু। তবে কি আমার এই ভালোবাসা আজ মরণকেটি ক্যান্সার? প্রতিটি কোষে কোষে তোমার অবহেলা ছড়িয়ে পড়েছে। ধুকে ধুকে মরাটা কি তবে আমার বিবর্তন, আমার সার? তুমি এসেছি ঠিক যেমন মহাকাশে ধূমকেতু আসে, ক্ষণিকের আলোয় ধাঁধিয়ে দিই চোখের মনে, অথচ যাওয়ার বেলায় রেখে গেলে এক গহ্বর। দর্শনে পড়েছিলাম জগৎ এক মায়া, এক মরীচিকা মাত্র। তবে এই হৃদয়ের ক্ষতটা কেন এত শক্ত, এত প্রখর? তবে এই হৃদয়ের ক্ষতটা কেন এত শক্ত, এত প্রখর? প্রকৃতির অমোঘ নিয়মে শরতের মেঘে উড়ে যায় ঠিকই, কিন্তু আমার শ্রাবণ কেন থামে না? কেন এই বুকে চিরকাল ঝড়? কেন এই বুকে চিরকাল ঝড়? হয়তো তুমি বেঁচে আছো তোমার নিজস্ব ছায়াপথে, অন্য কোনো গ্রহে, অন্য কোনো মানুষের আশ্রয়ে। আমিও বেঁচে আছি স্রেফ ফুসফুসে যান্ত্রিক টানে। আমিও বেঁচে আছি স্রেফ ফুসফুসের যান্ত্রিক টানে। প্রত্যেকে প্রাণ নেই এক অবাস্তব অস্তিত্বের বিস্ময়ে, অস্তিত্বের বিস্ময়ে। শরীরের ক্ষত শুকায়, কিন্তু আত্মার ক্যান্সারকে সারে। তুমি তো নেই, তবু তোমার না থাকাটা মিশে আছে রক্তে। তুমি তো নেই, তবু তোমার না থাকাটা মিশে আছে রক্তে। একবার ছুঁয়ে দেখো আমার এই কম্পিত পাঁজরের হাড়, এখনো তোমার নাম খোদাই করা সেখানে, এখনো তোমার নাম খোদাই করা সেখানে। অতি শক্তি, অতি শক্তি। যদি কোনোদিন এই কবিতা পড়ে তোমার চোখের কোণ ভিজে উঠে, যদি সিঁড়ি তারা পেয়ে নামি এক নামহীন শীতল কম্পন, বুঝিনি বিজ্ঞানের সব সূত্র মিথ্যে করে দিয়ে এখনো মৃত এক হৃদয় বেঁচে আছে তোমার এই সেই কাছে নিদহন। বুঝিনি বিজ্ঞানের সব সূত্র মিথ্যে করে দিয়ে
এখনো মৃত এক হৃদয় বেঁচে আছে, তোমারই সেই প্রাচীন দহন, তোমারই সেই প্রাচীন দহন। ধন্যবাদ।